প্রিয় দর্শকবৃন্দরা সবাই কেমন আছেন? তো এই ভিডিওতে বলতে চলেছি আবারও আরজি করে ভাই হামলা হয়েছে। তো ভাই প্রচুর লোক তোমার হলো আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। এছাড়া পুলিশদের গাড়ি সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। পুলিশদের অবস্থা পুরো অসহায়ের মতন অবস্থায় বিলং করছে। তো দেখো সত্যি বলতে যে রাত 12টার সময় 14ই আগস্টের সময় তোমরা সবাই জানো যে মহিলারা রাস্তা দখল করার জন্য একটি প্রতিবাদ মিছিল নামায়। তো সেই একটি তোমার হলো প্রতিবাদ মিছিল, যেখানে তোমার হলো অনেক লোক ছিল, সেটি তোমার হলো আরজি কর হসপিটালের সামনে থেকে যাচ্ছিল। তার ভিতর থেকে কিছু দুষ্কৃতী তোমার হলো পাঁচিল টপকে তোমার হলো আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এছাড়া তোমার কিছু দুষ্কৃতী তোমার হলো আরজি করের সামনের গেট থেকে ঢুকে পড়ে। তো আপনাদের এটা জেনে অবাক হবে, যেখানে তোমার হলো 500 বা 150 মতন পুলিশ রয়েছে, সেখানে তোমার হলো 20-25 জন মানে হাতে লাঠি নিয়ে ঢুকে পড়ে এবং সেখানে তোমার হলো যারা আন্দোলনকারী ছাত্র ডক্টর আছে তাদের উপরে হামলা চালায়। এছাড়া জরুরি বিভাগ মানে এমার্জেন্সির ভিতরে ঢুকে টোটাল সেখানে ভাঙচুর করা হয়। আর এছাড়া তোমার হলো যেখানে আমাদের দিদির সাথে যে নারকীয় অত্যাচার চালানো হয়, সেই রুমের ভিতরে ঢুকেও তোমার হলো টোটাল যদি বলেন যে প্রমাণ লোপাট করার জন্য টোটাল সেখানেও ভাঙচুর করা হয়। জানি সিবিআইয়ের হাতে কোনো মতে জানি কোনো রকম এভিডেন্স না আসে। তো তার জন্য তোমার হলো আরজি কর হসপিটালের পুরো দুটো তালা, যেটা হলো জরুরি বিভাগের উপর তলা আর নিচের তলা, পুরো টোটাল ভাঙচুর চালায়। সেখানে তোমার একটা জিনিসও তোমার হলো আস্ত বেঁচে নেই। লক্ষাধিক টাকা তোমার হলো ওষুধ নষ্ট করে দেয়। তাছাড়া তোমার প্রসূতি বিভাগে যে মহিলারা ছিল তাদের উপরও টর্চার চালানো হয় এবং তাদেরকে তোমার হলো সেখান থেকে ভাগিয়ে তোমার হলো অন্য বিল্ডিংয়ে শিফট করা হয়। তো আরজি করের জরুরি বিভাগের সামনে তোমার যেখানে জুনিয়র ডাক্তাররা তোমার হলো প্রচুর পরিমাণে বিরোধ প্রদর্শন করছিল, তাদের উপরেও গায়ে হাত তোলা হয় এবং তাদের তোমার হলো টোটাল সেই জায়গাটাকে পুরো ভাঙচুর করা হয়। যেখানে তোমার হলো ছত্রছায়া ছিল, সেখানে ফ্যান, টেবিল, চেয়ার সব কিছু ভাঙচুর করা হয় এবং সেখানে তোমার হলো 20 থেকে 25 জন বা 30 জন বলতে পারেন দুষ্কৃতী, যাদের হাতে লাঠি ছিল। কিন্তু যখন তোমার হলো ভিতরে ঢোকে তখন পুলিশ তোমার হলো সেসব জিনিস দেখে তোমার হলো পুরো গায়েব হয়ে যায়। টোটাল তোমার হলো 20 থেকে 25 মিনিটের ভিতরে পুরো হসপিটালকে পুরো তছনছ করে দেয়, ভাঙচুর করে দেয়। কিন্তু পুলিশ তোমার হলো আঙুল চুষছিল। তখন তোমার পুলিশের তোমার হলো হাতে বন্দুক ছিল না। পুলিশ তোমার হলো জাস্ট ওই আঙুল চোষা ছাড়া জাস্ট পর মানে শোকেস মানে দেখার মতন পরিস্থিতিতে বিলং করছিল। আর এছাড়া তোমার হলো তোমরা সত্যি বলতে পারবে যে পুলিশ তোমার হলো এইগুলো দেখার পরে যখন তোমার হলো জনতারা দেখতে গেল যে কি হচ্ছে না হচ্ছে, তখন তো জনতাদের ওপরে লাঠিচার্জ শুরু করা হয় এবং জনতা খেপে গিয়ে তোমার হলো সেখানে ইট পাটকেল ছোড়া শুরু করে পুলিশদের ওপরে। পুলিশদের প্রচুর পরিমাণে তোমার হলো আহত হয়। এছাড়া তোমার হলো সাধারণ জনগণ তোমার হলো না বুঝতে পেরে ভাই কী হয়েছে জিনিসটা জানতে গিয়ে উল্টো তারাও তোমার হলো এই ইট শিকার হয়েও তারাও তোমার হলো রাগে 2-3টে করে ইট ছুঁড়ে মারে পুলিশের দিকে। এখন তোমার সেই অবস্থায় ভাই কাঁধে নিয়ে গেছে তোমার হলো যে সেলগুলো আছে, সেগুলো তোমার হলো পুলিশ ছোড়ার চেষ্টা করে সাধারণ জনগণের ওপরে। এবার জনগণ তোমার হলো খেপে গিয়ে তোমার হলো এখানে প্রচুর পরিমাণে ইট বৃষ্টি চালু করে দেয়। এবং দেখো সত্যি বলতে যারা তোমার দুষ্কৃতী ছিল মিনিমাম 20-30 জন, তাদের তো একটাও পুলিশ ধরতে পারেনি। আর যারা তোমার হলো ওখানে সাধারণ প্রতিবাদ করতে গেছে তাদেরকে ধরে ধরে তোমার হলো এখন জেলে ভরা হচ্ছে ভাই। তাদের উপর এখন টর্চার চালাচ্ছে এবং তাদের উপর কাঁধে নিয়ে মানে মারা হচ্ছে। তো যারা তোমার হলো এতক্ষণ ধরে ধ্বংসলীলা চালিয়েছে মিনিমাম 20 থেকে 30 মিনিট, তখন তোমার হলো পুলিশ পুরো গায়েব হয়ে গেছিলো। আর সেখানে তোমার হলো বুঝতে পারছো যেখানে তোমার হলো ওইখানে যে সকল তোমার হলো রোগীরা আছে তাদের উপর টর্চার চালানো হয়। এখন দেখা যাক তোমার হলো এই বিষয়টা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমার সত্যি বলতে আমার খুব অবাক লাগে, যেখানে তোমার হলো কিছু সংখ্যক মানুষ তোমার হলো পাঁচিল টপকে ভিতরে ঢুকে তোমার হলো কী করে সেখানে তোমার হলো মানে টোটাল আতঙ্কবাদীর মতন মানে হামলা চালানো হয়। এছাড়া তোমার হলো সেখানে এত পরিমাণে ভাঙচুর চালানো হয় এবং এছাড়া তোমার হলো প্রমাণ লোপাট করা হয়। সেখানে তোমার হলো ভাই এখানে রাঘব বোয়াল কে আছে ভাই, আমার কথা হলো সেটাই যে এখন দেখার বিষয় এখানে যার জন্য ভাই এত কিছু করা হচ্ছে, যারা তোমার এই দুষ্কৃতীদেরকে তোমার হলো সাপ্লাই করেছে আরজি কর হসপিটালে কিছুক্ষণের জন্য ভাঙচুর চালানোর জন্য প্রমাণ লোপাটের জন্য পাঠানো হয়। এখন সে রাঘব বোয়ালরা কারা কারা ভাই? এইখানে ভাই ছোট রাঘব বোয়াল নেই, এখানে বড় বড় রাঘব বোয়াল আছে। সেই সব রাঘব বোয়ালকে বাঁচানোর জন্য ভাই পুলিশ নানা রকম পন্থা ইউজ করছে ভাই। নেতা মন্ত্রীরা ভালো মতন করে এখানে পন্থা ইউজ করছে। এখানে তোমার হলো তারা নানা রকম তোমার কাজবাজ করে পালিয়ে চলে যায়। কিন্তু বাট এখন সেখানে সাধারণ জনগণ এবং পুলিশের সাথে খণ্ডযুদ্ধ এখন বেঁধে রয়েছে। তো এখন সত্যি বলতে বিশাল বড় একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক আরজি করে এখন কি অবস্থা। আর সত্যি বলতে কলকাতাতে সবাই এখন বড় রাস্তায় নেমে গেছে। তো দুষ্কৃতী যখন হামলা হয় তখন রাত 12টার সময়। আর এছাড়া তোমার হলো যখন ভাই পুলিশ অ্যাকশানে আসে প্রচুর পরিমাণে, এখন পুলিশ এখানে ডেভেলপমেন্ট হয় সেটা হলো 2:30 মিনিটে। আর সেখান থেকে যত রকম তোমার হলো সিসিটিভি ছিল তার ফুটেজও গায়েব করে দেওয়া হয়। আর এছাড়া তোমার হলো সেই সিসিটিভি মানে পুরাতন যে সিসিটিভির যে তোমার ফুটেজ ছিল সে তোমার হলো সব কিছু গায়েব করে দিয়ে ফেলেছে। মানে বুঝতেই পারছো ভাই একটা এভিডেন্স তাদের কাছে কিছুই নেই পুলিশের কাছে। সিবিআইয়ের কাছে ভাই এখন কি থাকবে আমি জানি না, কারণ সিবিআই তোমার হলো নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে এখন সে তোমার হলো এখন ওই সেই
শস্যের ভিতর সুই খোঁজার মতন অবস্থা হবে। কারণ যেখানে প্রমাণ সব লোপাট করে দিয়েছে, যেখানে তোমার হলো সেই রুমের ভিতরে টোটাল তোমার হলো নানা রকম ফিনাইল ঢেলে দিয়ে এখন তোমার সেখানে প্রমাণ পুরো লোপাট করে দিয়েছে। তো সেখানে এখন দেখা যাক এখন কোন কোন রাঘব বোয়াল এখানে আছে, সেটাই দেখার বিষয়। এখন সত্যি বলতে পুরো দেশ দুনিয়ার ভিতরে এই জিনিসটা আরও পরিমাণে ছড়িয়ে যাবে, আর সেই সবাই প্রচুর পরিমাণে এখন এটা অগ্নিগর্ভ হয়ে দাঁড়াবে। ভাই এখন সত্যি বলতে খুব খারাপ একটা পরিস্থিতি দিকে তা যাচ্ছে।